তুমি কি রান্না করছো? এই যে ফলুই মাছের টক বানাবো। মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। মাছের মধ্যে তুমি এইগুলো কি দিচ্ছ? মাছের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই রেসিপিটা তুমি কোথা থেকে শিখেছো? এই রেসিপিটা তোমার ঠাম্মি আমাকে শিখিয়েছিলেন। আজকে সেটাই আমি সবার সাথে শেয়ার করছি। ও আচ্ছা, এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দাও। হ্যাঁ, এবারে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে এবারে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। হ্যাঁ, হালকা করে ভেজে নিতে হবে। একটা সাইড ভাজা হলে অপর সাইডটা উল্টে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে কি আমি তুলে নেবো? না, তোমাকে তুলতে হবে না, গায়ের মধ্যে তেল ছিটাবে, আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই পাঁচফোড়ন অ্যাড করলাম আর দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবারে দিলাম কাঁচা আম। আমটা দেওয়ার পর মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব, তারপরেই দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিলাম। ও মা, এইবারে জল দিয়ে দাও। হ্যাঁ, এবারে জলটা দিয়ে দিলাম, 2 বাটি দিলাম জল। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর যখন ঝোলটা ফুটে আসবে, মাছগুলো ঢেলে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। লবণটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম। এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিলাম। সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এবারে ফুটিয়ে নেওয়ার পর এবারে কাঁচা সরষের তেল উপর থেকে দিয়ে দাও। হ্যাঁ, ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভালো লাগলে বেশি বেশি করে একটু শেয়ার করবেন।